আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। যারা 15 বছর মাঠে ময়দানে ছিল, যে সকল আইনজীবীরা, সবাই আমরা ঐক্যবদ্ধ আছি এবং গত 15 বছর জেলার বিএনপির রাজনীতিতে যারা সক্রিয় ছিল তারাও আমাদের এই প্যানেলের পক্ষে ঐক্যবদ্ধ আছে। আপনারা দেখেছেন যে এই প্যানেলের পক্ষে আমরা ওই নারায়ণগঞ্জ 1 আসনের থেকে কাজী মনির এবং দীপু ভূঁইয়া, 2500 থেকে 2 আসনে নজরুল ইসলাম আজাদ এবং মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর, এরা সবাই ঐক্যবদ্ধ আছে। আমাদের 3 আসন থেকে অধ্যাপক রেজাউল করিম এবং আব্দুল মান্নান সবাই এই প্যানেলের পক্ষে আছে। 4 আসন থেকে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেব এবং শাহ আলম সাহেব আমাদের এই প্যানেলের পক্ষে আছে। আমাদের 5 আসনে আমরা মহানগরের সকল নেতৃবৃন্দ আছি। আমাদের সাবেক এমপি কালাম সাহেব হজে গেছে, হজের ওই জায়গার থেকে উনি এই প্যানেলের সাথে কথা বলছে, একাত্মতা দিচ্ছে, দোয়া করছে। ইলেকশনের আগে উনি ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে উপস্থিত থাকবে। আমাদের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা আসলে দোয়াশা ক্লিয়ার করা উচিত। এখন সেলিম ওসমানের প্রেসক্রিপশনে 2-1 জন ক্যান্ডিডেট যারা সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা এই বিএনপির নমিনেশন স্বীকার করার জন্য নেমেছে, আজকে তারা এই আইনজীবী সমিতিতেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে। তো আমাদের বক্তব্য হলো, যারা মেড ইন নারায়ণগঞ্জ বলেন, তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে আপনি অবস্থান নিতেন কেন? আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে আপনি ভোট চাইছেন ওই বিদ্রোহীদের জন্য, সেটা আমাদের কাছে প্রমাণ আছে। আমরা প্রয়োজনে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো, আজকে তারেক রহমানের কাছে বলবো ইনশাল্লাহ। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এই ধরনের কোন অপশক্তি আমাদের মধ্যে ভোটাল ধরাতে পারবে না। আমরা বাইরে যেমন বলেছি যে আমরা যারা মাঠে ছিলাম 15 বছর, আমাদের মধ্যে যাকে নমিনেশন দিবে এমপিতে আমরা তাকে মেনে নিব, কিন্তু কোন বহিরাগত কোন শিল্পপতিকে আমরা মেনে নিব না। সেই শিল্পপতিরা আজকে আইনজীবী সমিতির নির্বাচনে আজকে বিভেদ সৃষ্টি করতে চায়, বিএনপির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এটার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, জবাব দেওয়া হবে সবাইকে।